আজকে আর্টিস্ট রান্নাঘরে সেরম ভাবে তথাকথিত কোনো রেসিপি নয়। আজকে কিন্তু আপনাদেরকে আমি করে দেখাবো একটা আলাদা জিনিস। সেটা হচ্ছে রায়তা কি করে আমরা বাড়িতেই করব। আসলে আজকাল বিভিন্ন রেস্টুরেন্টে আমরা বিরিয়ানি বা যে কোনো কিছু খাবারের সঙ্গে রায়তা অর্ডার করি, আর রায়তাটা খেতে বেশ সুস্বাদু। তো আমি করতে করতে মানে কাজটা করতে করতে আমি বলতে থাকবো যে রায়তা আমরা কি করে করব। তো রায়তা করবার জন্য আমি প্রথমে যেটা নিয়ে নিয়েছি, আমার কাছে কুচি করে কেটে রাখা রয়েছে পেঁয়াজ, আমার কাছে রয়েছে কুচি করে কেটে রাখা শসা, আমার কাছে রয়েছে কুচি করে কেটে রাখা টমেটো, আমার কাছে রয়েছে প্রোবায়োটিক কার্ড বা দই, আমার কাছে রয়েছে গোলমরিচ গুঁড়ো, আমার কাছে রয়েছে ব্ল্যাক সল্ট, আমার কাছে রয়েছে চাট মশলা। চাট মশলার বদলে আপনারা রায়তা মশলাও পাওয়া যায়, সেটাও আপনারা নিতে পারেন। তো আমি এক এক করে প্রথমে দইটাকে আমি নিয়ে নেবো। তো যেটা বলছিলাম, তো রায়তা খেতে বেশ ভালো লাগে। আমরা রেস্টুরেন্টে গেলেই আমরা এটা অর্ডার করে খাই। তো আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। তো সেটা কি করে বানাবেন সেই কারণেই আমি চলে এসেছি। আর্টিসমেন্ট সবসময় চলে আসে বিভিন্ন ধরনের রেসিপি আপনাদেরকে করে দেখাবার জন্য। তো যারা আপনারা নতুন আসছেন তারা অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান। হ্যাঁ, তো আমি পুরো 250 গ্রাম দই আমি নিয়ে নিয়েছি। আমার কাছে রয়েছে একটা গোটা পেঁয়াজ, ধুয়ে কুচকো করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। খুব সহজ রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো পেঁয়াজটা আমি দিয়ে নেবো। পেঁয়াজটা দিয়ে নিয়ে টমেটোটা আমি দিয়ে দেবো। তো রায়তা বিভিন্ন ধরনের হয়, আমি এটা মানে শসা টমেটো দিয়ে করছি। আপনারা যদি চান শুধু পেঁয়াজ দিয়ে করতে পারেন, আপনারা যদি চান শুধু শসা দিয়ে করতে পারেন, আপনারা যদি চান বোঁদে দিয়েও হয়, মানে যেই বোঁদেটা নোনতা বা ভাজা বোঁদে, সেটা দিয়েও আপনারা করতে পারেন। তো এটা আমার হয়ে গেল। এর মধ্যে আমাকে দিতে হবে পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো দিলাম, আর দিতে হবে ব্ল্যাক সল্ট, এটা আমি আমার পরিমাণ বুঝে আমি দেব। দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট। এরপর আমি দেব চাট মশলা। চাট মশলাটা একটু পরিমাণটা বেশি লাগবে, কেন কি এটাই স্বাদটা নিয়ে আসে। এটা প্রায় 1 চামচ, আরো 1 চামচ আমি দিয়ে হবে। এই হয়ে গেল আমার ডান। এরপর আমি কি করব, জায়গাটা একটু ছোট, তো খুব সাবধানে আমাকে মিলিয়ে নিতে হবে। ডালের যে কাটা আছে সেই কাটা দিয়ে আমি আস্তে আস্তে করে, এরকম আস্তে আস্তে করে ফাটিয়ে নেব। যেহেতু ছোট জায়গা আমার দেখাতে একটু অসুবিধা হচ্ছে, তবে এটা এক্ষুনি হয়ে যাবে। তো রায়তাটা বানিয়ে আপনাদেরকে একটু 10-15 মিনিট ওয়েট করতে হবে, তাহলে এর টেস্টটা আরো বেশি ভালো হয়। আর আপনারা যদি এটাকে ফ্রিজ করে নেন, ফ্রিজ করে যদি আপনারা 2 থেকে 3 ঘন্টা রেখে দেন, তাহলে কিন্তু মানে এর টেস্ট আরো সুন্দর হয়। তো এটা একদম হয়ে গিয়েছে। আপনাদেরকে আরো একটা জিনিস আমি বলে বলে দিচ্ছি, সেই রেসিপিটা আমি করেও দেখাবো। তো রায়তার মধ্যে আপনারা যদি চান, আপনারা মানে রসুনকে একদম মানে খুব ঝিরিঝিরি করে কেটে ভেজে রেখে সেই ভাজা রসুনটাকে আপনারা এর মধ্যে দিতে পারেন। সেটাকে গার্লিক রায়তা বলা হয়। তো সেটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো যদি আপনাদের কারোর সেটা বানানো কি করে করতে হয় বা সেটাকে বানাতে কি করে হয়, সেটা যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আমরা অবশ্যই আর্টিস্টমেন্টসের টিম অবশ্যই সেটা তৈরি করে দেখাবে। তো আর্টিস্টমেন্টসের রান্নাঘরে আজকে রেসিপি বলতে পারেন, তো সেটা করে দেখানো হলো রায়তা। আমি একটু কাছ থেকেই দেখাচ্ছি, একদম ক্রিমি হয়েছে, দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু। তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই এটা বাড়িতে তৈরি করুন এবং আমাকে কমেন্ট করুন এবং জানান আপনারা কিরকম খেলেন। আর অবশ্যই আপনারা যারা নতুন আসছেন, আপনারা যারা এখনো ফলো করেননি, তারা অবশ্যই আর্টিস্টমেন্টসকে ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর্টিস্টমেন্টসের ভিডিও আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে।